গুপ্ত বৃন্দাবন কে কে গেছো বলো তো? মায়াপুরে তোমরা কি কেউ গেছো? গুপ্ত বৃন্দাবন দেখেছো? গুপ্ত বৃন্দাবনে আসলে মনটাও ভালো হয়ে যায়, সব কিছুটা আমরা দেখতে পাই গুপ্ত বৃন্দাবনে আসলে। চলো আজকে তোমাদের সাথে গুপ্ত বৃন্দাবনের সব কিছুটা শেয়ার করব। তো তোমাদের সামনে চলে আসলাম আমি গুপ্ত বৃন্দাবনে আরও একবার। আগে এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমরা তো দেখেছো। তো আরও একবার চলে আসলাম। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া রিমসে। তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে তোমাদের জন্য নিয়ে আসলাম আর একটা সুন্দর ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখতে থাকো আজকে একটা নতুন ভিডিও। তো আমি তোমাদেরকে আগে কিন্তু গুপ্ত বৃন্দাবনে এসে সব কিছুটা দেখিয়েছিলাম, কিন্তু সেটা সকালবেলায় এসেছিলাম। আর আজকে পিসিকে নিয়ে রাত্রেবেলা একটু গুপ্ত বৃন্দাবনে ঘুরতে এসেছি। ভাবলাম তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করি, কারণ সেদিনও ভালোভাবে শেয়ার করা হয়নি। তো আজকে খুব সুন্দরভাবে গুপ্ত বৃন্দাবনটাকে দেখাবো এবং তোমাদেরকে সব কিছুটা বলবো। অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে এখানে সব কিছুটাই তুলে ধরা হয়েছে। তো এখানে তোমাদেরকে দেখাচ্ছি মহাপ্রভুর গৃহত্যাগ। তো তারপর হচ্ছে সব কিছুটা খুব সুন্দরভাবে করা আছে গুপ্ত বৃন্দাবনে। এটা কিন্তু আমরা মায়াপুরে গেলে দেখতে পাবো, তবে আমাদের এখানেও কিন্তু এরকম সুন্দর করে গুপ্ত বৃন্দাবনটা করা হয়েছে। এখানে দেখানো হয়েছে মহাপ্রভুর কোলে হরিদাসের দেহত্যাগ। কত সুন্দরভাবে করেছে দেখো, এবং খুব সুন্দরভাবে মানুষের বোঝার জন্য লিখেও রেখেছে। তো সব কিছুটা দেখানোর চেষ্টা করব। আর অনেক মানুষের কিন্তু ভিড়ও হয়েছে। তো যেহেতু ভিড় হয়েছে, আর প্রত্যেক দিন এই টাইমে কিন্তু প্রত্যেক মানুষ ছুটে আসে দেখার জন্য, কারণ অনেকেই গুপ্ত বৃন্দাবন মায়াপুরে যেতে পারে না, বৃন্দাবনে যেতে পারে না। তো তারা কিন্তু এখানে এসে একটু হলেও মনটাকে সান্ত্বনা দেয় যে আমি তো দেখলাম, অনেক কিছু জানতে পারলাম। তো এখানে অনেকে ছুটে আসে। নিমাইয়ের জন্ম, এখানে কিন্তু নিমাইয়ের জন্মটাকে তুলে ধরা হয়েছে। প্রত্যেকটা জায়গায় কত সুন্দরভাবে করা হয়েছে দেখো। এখানে লেখা আছে জয়দেব পদ্মাবতী। তো জয়দেব পদ্মাবতীরও এখানে কিন্তু তুলে ধরা হয়েছে সব কিছুটা। কত সুন্দরভাবে বানানো হয়েছে মূর্তিগুলো। তো সব কিছুটাই কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে। আর আমিও চলে আসলাম তোমাদের সাথে একটু সুন্দরভাবে শেয়ার করব বলে, কারণ আগের দিন এতটা সুন্দরভাবে গুপ্ত বৃন্দাবনটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে আজকে খুব সুন্দরভাবে শেয়ার করার চেষ্টা করছি, যতটা আমি পারবো দেখাবার চেষ্টা করব। কারণ অনেক মানুষের ভিড় হয়েছে, তোমাদেরকে তো বললামই। কারণ প্রত্যেক দিনই এই টাইমে ভিড় হয়। বিকেলটা খুব সুন্দর করে সবাই আসে। কৃষ্ণ ভক্ত মীরাবাই। তো এখানেও খুব সুন্দরভাবে করা হয়েছে মূর্তিগুলোকে। এখানে লেখা আছে দাতা কর্ণের অতিথি সেবা। খুব সুন্দর লাগছে না মূর্তিগুলোকে? আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানিও। আমার এখানে আসলে বেশ সুন্দরও লাগে, মনটাও ভালো হয়ে যায়। এখানে লেখা আছে বিদুরের ঘরে ভগবানের সেবা। এখানে লেখা আছে সীতার বনবাস। এই কথাটা শুনলে বা পড়তে গেলে না অনেকটা কষ্ট লাগে। ভগবান হয়েও কিন্তু ভগবানদের মধ্যেও কিন্তু অনেক কষ্ট গেছে। তো সেটা আমরা এই সবগুলো পড়লে জানতে পারি। সীতার বনবাস, শ্রীকৃষ্ণের কাহিনী সব কিছুটাই তো তোমাদের অজানা নয়। তো সেখানে কত ভগবান হয়েও ভগবানরাও কিন্তু নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারেনি। তো আমরা তো মানুষ, তাই আমাদেরকেও কিন্তু মেনে নিতে হয়। কারণ ভগবানই যখন নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারেনি, তো আমরা কি করে নিজের ভাগ্যকে পরিবর্তন করব বলো? তো এখানে সীতার বনবাসের কথাটা শুনে এই কথাটা মনে পড়ে গেল, কথাটা বললাম। কারণ সীতা কত অগ্নি পরীক্ষাও সীতাকে দিতে হয়েছিল, তাই না বলো? তো ভগবান হয়েও কিন্তু সে ছাড় পায়নি। আর আমরা মানুষ হয়ে সবসময় অধৈর্য হয়ে যাই। তো এগুলো আমাদের দেখলে অনেক জ্ঞানও কিন্তু অর্জন করা যায়। তো এখানে শ্রীকৃষ্ণের গোচারণ লীলাটাকে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে। তো খুব সুন্দর লাগছে। আর এই জায়গাটা কত সুন্দর বলো তো? তোমাদের সাথে কিন্তু আমি অলরেডি একটা শর্টসে এইটা শেয়ার করেছি। তো কত সুন্দর লাগছে বলো এই জায়গাটা? খুব সুন্দর। চারিদিকে দেখো, মাঝে কৃষ্ণ আছে, কৃষ্ণরই বিভিন্ন রকম রূপ নিয়ে এটা কিন্তু তৈরি করা হয়েছে। দারুণ লাগছিল দেখতে।
অনেক সুন্দরভাবে তোমাদের সাথে গুপ্ত বৃন্দাবনটাকে শেয়ার করার চেষ্টা করলাম। অনেক দিনের ইচ্ছে ছিল এত সুন্দরভাবে তোমাদের সাথে শেয়ার করব, তো অবশেষে সেটা পূর্ণ হলো। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সুন্দর সুন্দর ঠাকুরের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।